না না না, বাংলাদেশে ফিরতে চাইবে না, ছোটোবেলায় চলে এসছে। আমার ওখানে আত্মীয় স্বজন কেউ নেই। আর 2002-এর তালিকা আমার নাম নেই, আমার বাবার মার নাম নেই। এসআইআর ফর্ম ফিল আপ করবো, যতটুকু নথি আছে আমার কাছে ততটুকু দিয়ে ফর্ম ফিল আপ করে দেবো। সে আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে, বাবা মার 1995 সালে এসছে সেই ডকুমেন্টস আছে। এসআইআর হচ্ছে পুরো প্রক্রিয়া ভালো। এসআইআর হওয়াটা দেশে প্রয়োজন রয়েছে, তার জন্য এসআইআর হচ্ছে। সরকার যেটা মনে করেছে সেটাই করছে, তার প্রয়োজন তার সুরক্ষার জন্য, দেশের সুরক্ষার জন্য সে এসআইআর করছে। আতঙ্ক হচ্ছে না, আমার আতঙ্ক হওয়ার কী আছে? যদি বাদ চলে যায় কিছু করার নেই। আমি সিএতে অ্যাপ্লাই করব, আমি নিশ্চিত যে আমি নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করব, যদি হয় ভালো। আমি আছি কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রাজেশ্বরপুর গ্রামে। এই যে গ্রাম, এটা প্রচুর মানুষ আছেন যারা একসময় ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এখানে চলে এসেছিলেন, এবং তারা অধিকাংশই সামুদ্রিক মৎস্যজীবী। কেউ এখানে ট্রলারে গিয়ে মাছ ধরেন, আবার কেউ কেউ পরিযায়ী শ্রমিক হয়ে কেরল বা দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যে গিয়ে মৎস্যজীবী শ্রমিকের কাজ করেন। এই যে নিবিড় সংশোধন, ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হওয়ার পর 2025 সালের যে ভোটার তালিকা ধরে অনেকেরই কাছে এসআইআর ফর্ম চলে এসছে, কিন্তু গোল বাঁধছে 2002-এর যে তালিকা আছে তাদের কিন্তু কোনো নাম নেই বা পূর্বপুরুষের কোনো নাম নেই। এরা জানিয়েছেন যদি কোনো কারণে ভোটার তালিকায় নাম এবারে না তোলা যায়, তারা সরাসরি সিএতে আবেদন করবেন এবং সেখান থেকে তারা এদেশের নাগরিকত্ব নিতে চাইছেন, কিন্তু কোনোভাবেই আর বাংলাদেশে ফিরে যেতে চাইছেন না। ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে সরগরম রাজ্য। এসআইআরে বড় হয়ে উঠেছে অনুপ্রবেশ ইস্যু। সীমান্তে যখন অনুপ্রবেশকারীদের ফেরার হিড়িক, এই আবহে আগামী মঙ্গলবার এসআইআর ইস্যুতে সীমান্তবর্তী বনগাঁয় মতুয়াগড়ে জোড়া কর্মসূচি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে দুপুরে বনগাঁ ত্রিকোণ পার্কে সমাবেশ, এরপর দুপুর 3টে থেকে মহামিছিল, যা শুরু হবে চাঁদপাড়া থেকে এবং শেষ হবে মতুয়াবাড়িতে। বনগাঁর মানুষের পাশে উনি আসছে, তাদের অভিভাবক হয়ে যেভাবে মানুষ আতঙ্কগ্রস্ত আছে, যাতে মানুষ ভয়ভীতি না পায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আসে এবং এই এসআইআর এর বিরুদ্ধে ওনার যতদূর যাওয়ার দিদি বলে দিয়েছে যে প্রয়োজনে আমরা দিল্লির বুকেও যাব। তৃণমূল নেত্রীর কর্মসূচি ঘিরে প্রস্তুতি তুঙ্গে। শনিবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের। যদিও এসআইআর সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে খুশি বলে জানিয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের অনুগামীরা। এগুলো সম্পূর্ণ একটা রাজনৈতিক দলের স্বার্থে এই আন্দোলন, এই পদযাত্রা বলে আমরা দাবি রাখি। প্রকৃতপক্ষে কেন্দ্রীয় সরকারের যে নিয়ম, যে নীতি, উদ্বাস্তু বাঙালি মতুয়াদের, হিন্দু তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএএ চালু করেছেন কেন্দ্র সরকার। এতে আমরা মতুয়ারা খুশি। ভোটার তালিকার বিশেষ সংশোধনে কার নাম থাকবে আর কার নাম বাদ পড়বে সে নিয়ে রয়েছে উদ্বেগ। নাগরিকত্ব হারানোর আশঙ্কা করছে মতুয়াদের একাংশ। এই আবহেই মতুয়াগড় থেকে এসআইআর বিরোধী আন্দোলনে কোন সুর বেঁধে দেন তৃণমূল নেত্রী, নজর এখন সেদিকেই। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.